আমরা সবাই কম বেশি জানি আমাদের দেশে বর্তমানে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত মানে ইউনিভার্সিটি থেকে গ্রাম পর্যন্ত সবখানেই নেশা ঢুকে গেছে। অর্থাৎ আপনার ফেনসিডিল, গাঁজা, হেরোইন, প্যাথেডিন, ইয়াবা প্রচণ্ড আকারে বিস্তার লাভ করেছে আমাদের সমাজে। সমাজটাকে এরা কলুষিত করছে। সমাজের যত রকম অন্যায়, অত্যাচার, ব্যভিচার যাই কিছু ঘটে, যতগুলো সামাজিক অন্যায় আছে এইগুলো সাধারণত এই নেশাখোররাই ঘটিয়ে থাকে। এদের কোনো নৈতিক মূল্যবোধ থাকে না, এদের হিতাহিত জ্ঞান থাকে না। এরা সমাজে টাকা চুরি, ছিনতাই এবং ডাকাতি, হত্যা সবখানে এরা জড়িত থাকে। আমার আজকের এই ভিডিও মাদকের বিরুদ্ধে। আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। আমরা মুখে বলি আমরা মাদকের বিরুদ্ধে আছি, আমরা মাদকের বিরুদ্ধে লড়াই করি। যে মাদক সেবন করে, যে মাদককে সমাজে প্রতিষ্ঠিত করছে, সেও বলে আমি মাদকের বিরুদ্ধে আছি। সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, কিন্তু কাউকে শোনা যায় না যে মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। আসলে সমাজে মাদকের শেকড় এত গভীরে পৌঁছেছে যেখান থেকে নির্মূল করা কখনো সম্ভব হচ্ছে না। আগে শুধু শহর এলাকায় এবং গ্রামাঞ্চলে কিছু লোক মাদকের সাথে সম্পৃক্ত ছিল, তারা নেশা করত। এখন সেই গণ্ডি পেরিয়ে আমাদের গ্রামাঞ্চলের প্রত্যেকটা পাড়া মহল্লায়, প্রত্যেকটা এলাকায় মাদকটা এমনভাবে ছড়িয়ে পড়েছে যেমন আমাদের মনে হয় যে প্রত্যেকটা রক্তের বিন্দুতে বিন্দুতে মাদকের ছড়াছড়ি হয়ে গেছে। আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হবে। এই পরিত্রাণের কিছু উপায় আছে, যে উপায়গুলো যদি আমরা মেনে চলি তাহলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। আপনারা দেখে থাকবেন যে আপনাদের আশেপাশে যারা, আপনাদের যেসব পরিবারে মাদক সেবী আছে, দেখবেন সেই পরিবারে কোনো শান্তি নাই। যে পরিবারে মাদক সেবন আছে সেখানে পুত্র তার পিতাকে আঘাত করছে, এমনকি হত্যা করতে দ্বিধাবোধ করছে না। মাদকের টাকার জন্য চুরি, ছিনতাই, রাহাজানি, এমনকি এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করতে পারে না। এই জন্য সবচাইতে ভয়াবহ অবস্থা হচ্ছে বাংলাদেশের মাদক। যে মাদককে আমরা কোনোভাবেই এই মাদককে নিয়ন্ত্রণ করতে পারছি না। সেই বিষয়ে আজকে আমি দৃষ্টিপাত করব যে কিভাবে আমরা সমাজ থেকে মাদককে নির্মূল করতে পারি। আমাদের এই মাদককে নির্মূল করতে হলে প্রথমে সমাজের যে যে স্থানে এই মাদক সেবীরা আসন গেড়ে বসে আছে তাদেরকে সেখান থেকে নামিয়ে দিতে হবে। এই নামানোর একটা কৌশল আছে, সেই কৌশলটা হচ্ছে ডোপ টেস্ট। যে সকল সরকারি অফিসে সরকারি কর্মকর্তারা আছেন এবং সরকারি এমপ্লয়ি যারা আছে তাদের প্রত্যেকের ডোপ টেস্টের আওতায় আনতে হবে। যাদের ডোপ টেস্টে পজিটিভ আসবে তাদেরকে সঙ্গে সঙ্গে চাকরির থেকে বহিষ্কার করতে হবে। তা এখন একজন মাদক সেবী যদি বড় চেয়ারে বসে থাকে, আপনি কল্পনা করতে পারেন যে সে কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত হতে পারে। আমরা চাই না যে সচিবালয় থেকে কোনো ছোট অফিস কোথাও কোনো মাদকের আড্ডা বসুক। সবখানে আমরা একটি সুন্দর পরিবেশ কামনা করি। আমরা চাই না সংসদ থেকে ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত কোথাও কোনো মাদক সেবী থাক। এর জন্য সংসদ নির্বাচন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, ইউনিভার্সিটি পর্যায়ে যে সকল নির্বাচন হয়ে থাকে, শ্রমিক ফেডারেশনে যে সকল নির্বাচন হয়ে থাকে, এমনকি প্রত্যেকটা সেক্টরে যারা প্রার্থী হবে, প্রার্থী হওয়ার আগে তাদের ডোপ টেস্টের আওতায় আনতে হবে। যিনি এমপি নির্বাচন করবেন তার ডোপ টেস্ট করতে হবে। যিনি চেয়ারম্যান নির্বাচন করবেন, মেম্বার নির্বাচন করবেন, শ্রমিক ফেডারেশন নির্বাচন করবেন, ইউনিভার্সিটি লেভেলে নির্বাচন করবেন, সবখানে তাদেরকে ডোপ টেস্টের আওতায় আনতে হবে। যারা পজিটিভ হবে তাদের প্রার্থিতা সঙ্গে সঙ্গে বাতিল করতে হবে। আর এইভাবেই সম্ভব আমাদের যারা দেশকে পরিচালনা করে সেখান থেকে মাদককে একদম নির্মূল করা। এই সকল বড় চেয়ারে, বড় জায়গায়, নেতৃত্বে সবখানে যদি নেশামুক্ত পরিবেশ থাকে, নেশামুক্ত লোক থাকে, তাহলে দেখবেন তারাই এই মাদককে নিয়ন্ত্রণ করবে। তা আমার একটাই কথা, সারা দেশ থেকে আওয়াজ তুলুন যে প্রত্যেক সেক্টরে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা। এমনকি ইউনিভার্সিটিতে ভর্তির আগে, কলেজে ভর্তির আগে প্রত্যেকটা ছাত্রছাত্রীর ডোপ টেস্টের আওতায় আনা। যারা ডোপ টেস্টে পজিটিভ হবে আগে তাদের পুনর্বাসন করেন, তাদের মাদক নিরাময় কেন্দ্রে পাঠান।
সেখান থেকে মাদক মুক্ত করে তারপরে তাদের ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে। এইভাবে যদি নিয়ম চালু হয় তাহলে কলেজে কোনো মাদকসেবী ঢুকতে পারবে না, ইউনিভার্সিটিতে কোনো মাদকসেবী থাকতে পারবে না। আর এর ফলাফল কী হবে, যে একটি মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আমরা উপহার পাব। আর যদি একজন মাদকসেবী সে হেরোইন সেবন করুক, গাঁজা, ফেন্সিডিল, সে যাই সেবন করুক, একজন মাদকসেবী যদি একটা ইউনিভার্সিটিতে বা একটা কলেজে ঢোকে, সে কিন্তু একা থাকবে না, সে আশেপাশে কিছু বন্ধুদের ঠিকই ম্যানেজ করে সে 11 থেকে 20 জন হয়ে যাবে। অর্থাৎ একটা ছেলে যখন মাদকসেবী কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, পরবর্তীতে তার বন্ধু লেভেলে সে নিজেই কিন্তু 20টা ছেলে তৈরি করবে যারা তার মতো নেশা করবে। এই জন্য সবখানে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা উচিত। এই মুহূর্তে সবখানেই, সব সেকশনে মাদকসেবীদের যাতে আমরা এড়িয়ে চলতে পারি। তা এরা হচ্ছে দেশের প্রধান শত্রু, এরাই ভবিষ্যতের প্রজন্মকে ধ্বংস করছে, এদের আসলে কোনো হিতাহিত জ্ঞান থাকে না, এরা মানুষের সম্মান দিতে জানে না, এরা নিজেদের যে একটা অস্তিত্ব আছে, মানুষের যে একটা অস্তিত্ব আছে, এটা সম্পর্কে তারা থেকে উদাসীন। এই জন্য সমাজের প্রত্যেকটা স্তর থেকে এইভাবে আমরা মাদক নির্মূল করতে পারি। আর যখন একটা ছেলে দেখবে যে কলেজ লেভেলে ডোপ টেস্ট হচ্ছে, ভর্তির আগে ইউনিভার্সিটিতে ভর্তির আগে ডোপ টেস্ট হচ্ছে, অবশ্যই সে আগের থেকেই সে নেশার দিকে ঝুঁকবে না। এটা হবে একটা সুন্দর বাংলাদেশ। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন এবং আমার সাথে একাত্মতা ঘোষণা করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আপনারা ঘোষণা করুন যে মাদকমুক্ত বাংলাদেশ চাই।